বিভেদ ছিল না, সবাই মিলেমিশে একাকার হয়ে একটা সুষ্ঠু নির্বাচন করে কমিটি নির্বাচিত হয়েছে, সমিতি নির্বাচন হয়েছে। কিন্তু গত বছর থেকে এ বছর পর্যন্ত এককভাবে নির্বাচন আমরা সাধারণ আইনজীবীরা মেনে নেব না। আমরা অতীতের মতো সবাই মিলেমিশে সুষ্ঠুভাবে একসাথে মিলেমিশে নির্বাচনের মাধ্যমে সমিতির কমিটি চাই। রাজনীতি এটি একটি অর্ডিন্যান্সের মাধ্যমে, অধ্যাদেশের মাধ্যমে এটি বাতিল হয়েছে এবং আপনারা জানেন এটি বাংলাদেশ সংসদে সম্প্রতি সেই অর্ডিন্যান্স পাস হয়েছে। কাজেই এখানে আওয়ামী লীগ অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং পেশাজীবী সংগঠনে যারা আছে তাদের রাজনীতি আইনগতভাবে নিষিদ্ধ আছে। আমরা এখনো আইনজীবী হিসেবে আমরা এখানে ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি বলে তারা এখানে আজকে মিছিল করার সাহস করছে। আমরা বলতে চাই তারা নিষিদ্ধ সংগঠনের কেউ এখানে রাজনীতি করতে পারবে না। এটা তাদের বিরুদ্ধে আমরা যে শান্তিপূর্ণভাবে আমরা আইনজীবী হিসেবে আমরা আইনের শাসনে বিশ্বাসী বলে আমরা তাদেরকে অনুরোধ করব এবং সতর্ক করব, আপনারা দৃশ্যতা দেখানোর চেষ্টা করবেন না। এখানে আইনিভাবে আপনারা নিষিদ্ধ আছেন। কাজেই আপনাদের আইনিভাবে নিষিদ্ধ যতদিন নিষ্পত্তি না হবে ততদিন রাজনীতি কোর্ট বিল্ডিং নয়, কোথাও আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের রাজনীতি করার কোনো সুযোগ নেই। আমরা সেটাই তাদের কাছে প্রতিবাদ করে জানিয়ে দিয়েছি। এই আইনটা তো আমরা পাস করি নাই, এই আইনটা পাস করেছে বিগত ইন্টেরিয়াম গভর্নমেন্ট এবং বর্তমান পার্লামেন্ট। তো ওনারা উচ্চ আদালতে যাবেন ওনাদের সক্রিয়তার জন্য। তো ওনারা আজকে প্রথম দেখলাম বাহির থেকে লোকজন এনে, ছাত্রলীগ যুবলীগের লোকজন এনে, সন্ত্রাসীরা এনে আজকে এখানে শোডাউন দিলেন পুলিশের উপস্থিতিতে। তো এখানে ওনাদের জন্য স্পেসিফিকলি সন্ত্রাস দমন আইন হয়েছে, সেটা তো জাতীয় আইনজীবী ফোরাম করে নাই, ওগুলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আমরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে চলতেছি এবং আমরা ওই মোতাবেক নির্বাচনে আসি। আমাদের প্যানেল নিয়ে আমরা নির্বাচন করব। ইতিমধ্যে আমরা নির্বাচনের 90% কাজকর্ম আমরা সম্পাদন করেছি আইনজীবী ফোরামের পক্ষ থেকে এবং আগামীকাল নির্বাচন সকাল 9টা থেকে 4টা পর্যন্ত সমস্ত সাধারণ আইনজীবীরা নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা আমরা অবশ্যই চট্টগ্রাম আইনজীবী সমিতির বরাবরে আমরা আমাদের এই বহিরাগত এবং এই যে তাদের উচ্ছৃঙ্খল আচরণ এবং নিষিদ্ধ আচরণ সংগঠনের ব্যাপারে আমরা দরখাস্ত দিয়েছি। আমরা প্রশাসনের সহায়তা কামনা করেছি। এখন বাকিটুকু দেখা যাবে প্রশাসন আমাদেরকে কতটুকু সহায়তা করে, আইনজীবী সমাজ থেকে সহায়তা করে। তারা খালিয়া যে অবৈধ নির্বাচন, অগণতান্ত্রিক নির্বাচন এবার বয়কট করুক এবং আরা সাইড দিয়ে একটা নতুন নির্বাচন কমিশন গঠন করুক এবং একবার নতুন নির্বাচনের তারিখ দক এবং ব্যাক কোনো অংশগ্রহণযোগ্য নির্বাচন করতে আমি এরা চাই এবং রিশিডিউল করিবার লাগে। আর কারণ বিষয় হলো যে এখানে 8000 লয়ার আছে, 8000-এর মতামতের উপেক্ষা করিয়ারে কোনো ষড়যন্ত্র আর সাধারণ আইনজীবী বকল করতাম দিতাম না। আর নির্বাচন বয়কট করছি, কালো পতাকা প্রদর্শন করছি। আর 2025 সালত তারা মব করিয়ারে এইভাবে নির্বাচন কমিশন দখল করছে। আর এবারও একই পদ্ধতিতে তারা নির্বাচন কমিশন, তারা নির্বাচন অবৈধ ফরমাইশি নির্বাচন কমিশনের মাধ্যমে তারা একটা অবৈধ নির্বাচন দিয়ে তারা আইনজীবী সমিতি দখল করতেছে। আর ইয়ানোর প্রতিবাদ করছি এবং আরও ইয়ান যদি তারা নির্বাচন যদি আরা যে বয়কট করছে, সাধারণ আইনজীবী বৈঠক করছে, ইয়ান যদি তারা গড়ে ইয়ানোর ফল তারা তো ফর্ম করে। নির্বাচন বয়কট বলতে আসলে এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। রাজনৈতিক স্ট্যান্ডবাজির সূত্র ধরেই তারা বয়কট শব্দটা আবিষ্কার করেছে। কারো বয়কট, কারো অয়কট, কারো আবিষ্কার
বহিষ্কার দিয়ে তো আইন থেমে থাকবে না। আইনজীবী সমিতি, নির্বাচন কমিশন তার আইন মতেই চলতেছে এবং ওই মোতাবেকই আগামীকালকে সকাল সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। এটা তো আশ্চর্য, আমরাও তো এটা আশ্চর্য হয়ে যাচ্ছে। আজকে জামাত আর আওয়ামী লীগ একসাথে মিছিল করছে এবং তাদের কর্মকাণ্ডের মধ্যে আমরা দেখতেছি দুভাগে ভাগ হয়ে গেছে। আওয়ামী লীগের একটা অংশ চুপ আর একটা অংশ সরাসরি জামাত ইসলামের সাথে যোগ দিয়েছে। তো সেটা তো মোটেই কাম্য না। যদি আপনি জুলাই সনদ বলেন, 24-এর গণ আন্দোলন বলেন, ছাত্রছাত্রী হত্যার বলেন, তাহলে তো কোনোভাবেই নীতি নৈতিকতায় পড়ে না ওনারা এক হওয়া। তো আমাদেরটা বৃহৎ সংগঠন, আমাদেরকে ঠেকানোর জন্য হয়তো তারা এই রাজনৈতিক স্ট্যান্ডবাজিগুলো নিয়েছে, সেটা তারা নিতেই পারে। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে আজকে প্রকাশ্যে আলিফ হত্যাকারী এবং অন্যান্য ছাত্রছাত্রীদেরকে যারা বেধড়কভাবে পিটিয়েছে, আপনারা দেখবেন এখানে সব জায়গায় ছবি আছে, এবং একজন পুলিশকে আঘাত করেছে। সবাই আজকে মিছিলে অংশগ্রহণ করেছে, সেটা আশ্চর্যজনক। এবং তাদের সচিত্র প্রতিবেদনগুলো আমরা মিডিয়ার কাছ থেকে সংগ্রহ করে আজকে দেওয়ালের দুপাশে লাগানো আছে, আপনারা ইচ্ছা করলে ছবিগুলো সংগ্রহ করতে পারেন। আজকে আলিফ হত্যার বিচার চলতেছে, এর মধ্যে ওনারা অর্গানাইজ হয়ে উভয়ে এই কর্মকাণ্ডটা সম্পন্ন করলো। আজকে এই আগামীকালের নির্বাচন সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে বয়কট করা হয়েছে। সহস্রাধিক আইনজীবী আজকের এই গণমিছিলে, কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করেছে। সবাই আগামীকালকে এই নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে। আমরা এই আগামী নির্বাচনে রিশিডিউল চাই, নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করে সকল আইনজীবীদের, সকল সদস্যের অংশগ্রহণে এই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে নতুন রিশিডিউলের মাধ্যমে হোক, আমরা এই প্রত্যাশা করি। যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম আন্দোলন চালিয়ে যাব। ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এই বছরের যে ইতিহাস বিএনপি ভঙ্গ করছে, সেই ইতিহাসকে আমরা আজকে বাস্তবায়ন করার জন্য 133 বছর ইতিহাস বুলন্ডিত করছে। সেই 133 বছরের অধিকার আজকে গত বছর এই বিএনপি অধিকার হরণ করছে। এই অধিকার আদায়ের জন্য আমরা সাধারণ আইনজীবীরা এক কাতারে আছি।